কি মনে হচ্ছে কোনো বেকারি থেকে কিনে এনেছি নাকি কারো ভিডিও কপি করেছি? একদমই না। মজাদার এই নরম তুলতুলে একদম বেকারির মতো এই বনরুটি কি ঘরেই বানানো সম্ভব? হ্যাঁ ভিউয়ার্স, অবশ্যই ঘরেই বানানো সম্ভব। তাহলে জানতে হলে পুরো ভিডিওটা খুব ভালোভাবে দেখতে হবে শেষ পর্যন্ত। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই মজাদার এবং বেকারি স্টাইলে নরম তুলতুলে বনরুটি। তো এখানে আমি বড় একটি মিক্সিং বোলে প্রায় 3 কাপের মতো ময়দা নিয়ে নিয়েছি, আধা কাপ চিনি নিয়ে নিয়েছি, প্রায় 3 টেবিল চামচের মতো ইস্ট নিয়ে নিয়েছি, আধা চা চামচ লবণ দিয়ে দিচ্ছি, লবণটা যার যার স্বাদ মতো, প্রায় 3 টেবিল চামচের মতো রান্নার রেগুলার তেল দিয়ে দিচ্ছি। এখানে বলে রাখি ভিউয়ার্স, প্রত্যেক 1 কাপ ময়দার জন্য 1 টেবিল চামচ ইস্ট দিতে হবে। তো এখানে আমি একটা ডিম ফেটে রেখেছি, তার অর্ধেকটা দিয়ে দিলাম, পুরোটা না অর্ধেকটা দিয়ে দিব। দিয়ে এটাকে আমি খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। তারপরে এখানে হালকা কুসুম গরম 1 কাপ দুধ দিয়ে দিয়েছি। তো কেউ চাইলে পুরো প্রসেসিংটাই দুধ দিয়ে করতে পারেন। তো এরপরে আমার যতটুকু পরিমাণ প্রয়োজন আমি সেটা পানি দিব, আর দুধ দিব না। আমার কতটুকু পানি লাগবে তো আমি সেটা বলে দিচ্ছি। আমি এখানে 1 কাপ পরিমাণ পানি নিয়েছি এবং 1 কাপ পানি থেকে অল্প অল্প একটু একটু করে আমি ডোটা মিক্স করছি। আমার যতক্ষণ পর্যন্ত ডোটা সফট এবং খুব ইলাস্টিকি একটি ডো তৈরি না হবে সেই পর্যন্ত আমি পানি দিব এবং হাত দিয়ে খুব ভালোভাবে ডলে ডলে এটাকে একটা পারফেক্ট ডো তৈরি করতে হবে। পানিটাও কিন্তু হালকা কুসুম গরম নিতে হবে, যেহেতু এখানে ইস্ট ইউজ করা হয়েছে তাই পানিটাও হালকা কুসুম গরম পানি নিতে হবে। তো আমি খুব ভালোভাবে ডলে ডলে এটাকে মিক্স করে খুব ভালো একটা সফট ডো তৈরি করেছি। তারপরে আমি হাতে কিছু সামান্য তেল নিয়ে ডোয়ের উপরে লাগিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 1 ঘন্টার জন্য। অবশ্যই এই পাত্রটি কোনো গরম স্থানে রাখতে হবে যেন ময়দার ডোটা ফুলে ডাবল হয়ে যায়। তো এই তো আমার ময়দার ডো ফুলে ডাবল হয়ে গিয়েছে। এখন আমি হাত দিয়ে চেপে চেপে ভিতরের বাতাস বের করে নিয়ে ডোটা কিচেন স্ল্যাবের উপরে নিয়ে 2 হাত দিয়ে ভালো করে ডোটাকে মেখে নিতে হবে, খুব ভালো করে মথে নিতে হবে। যত বেশি মথে নেওয়া হবে তত বেশি রুটিটা ভালো এবং পারফেক্টভাবে ফুলে উঠবে এবং খেতে খুবই সফট হবে। তো এই তো দেখতে পাচ্ছেন আমি 2 হাত দিয়ে অনেক সময় ধরে এটাকে খুব ভালোভাবে মথে নিচ্ছি। অনেক সময় ধরে মথে নেওয়ার পর এটাকে আমি 2টা ভাগ করে নিয়েছি। 2 ভাগের থেকে একটা ভাগ থেকে আমি 4টা 5টা করে করে লেচি কেটে নিচ্ছি। এখানে প্রায় 9টার মতো আমার লেচি হয়েছে। তো এখন আমি একটা ওভেন ট্রেতে তেল ব্রাশ করে নিয়েছি। তারপর একটা একটা করে লেচি নিয়ে 2 হাতের সাহায্যে খুব ভালোভাবে গোল বলের শেপ দিতে হবে। এখানে আসলে বলার কিছু নাই, ভিডিওটা দেখেই বুঝে নিতে হবে কিভাবে গোল বলের শেপ দিতে হবে। তো এভাবে আমি সবগুলো লেচি একটা একটা করে বলের শেপ দিয়ে নিব। বনরুটির শেপটা তো গোল হয়, তাই গোল গোল বলের শেপ দিয়ে একটা একটা করে ট্রেতে বিছিয়ে রাখবো। তো এভাবে আমি সবগুলো রুটি বানিয়ে ফেলবো এবং সেগুলো 10 মিনিটের জন্য গরম স্থানে রেখে দিব। পরিষ্কার একটি কাপড় পানিতে ভিজিয়ে পানিটা নিংড়ে নিয়ে কাপড়টি রুটির উপরে দিয়ে চুলার পাশে গরম স্থানে রেখে দিব প্রায় 10 মিনিটের জন্য। তো এই 10 মিনিট পরে দেখেন আমার বনরুটিগুলো একদম ডাবল হয়ে গিয়েছে। তো এখানে আমি ওই যে আগে ডিমের অর্ধেক দিয়েছিলাম, সেই বাকি অর্ধেক ডিমটা ব্রাশ দিয়ে খুব ভালোভাবে ব্রাশ করে দিচ্ছি রুটির উপরে। 10 মিনিটের জন্য ওভেনটা প্রিহিট করে নিয়েছি। ওভেনের মাঝামাঝি তাকে রুটির ট্রেটা দিয়ে বেক করে নিব 180 ডিগ্রি সেলসিয়াসে উপর নিচের হিট অন করে। তো এই তো 25 মিনিট পর আমার বনরুটিগুলো পারফেক্টভাবে হয়ে গিয়েছে। উপরের আবরণটা যেন শক্ত হয়ে না যায় সেজন্য একটু বাটার ব্রাশ করে দিয়েছি।